আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিনদেশে? সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা। জানা যায় এখানেও অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ আমরা সংরক্ষণ করেছি। সেই নিউজগুলোই আপনাদের ভিতরে তুলে ধরবো। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে প্রেস করে রাখুন। দর্শক, নিত্য নতুন এই ধরনের আপডেট, নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিনদেশে? সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা। জানা যায় এখানেও অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি। বেরিয়ে এসেছে সালমান এফ রহমানের ছেলে শায়ান সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর নামও। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস। শুধু কয়টি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই ক্ষান্ত হয়নি, এবারে বেরিয়ে এসেছে কী উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে। যুক্তরাজ্যের হ্যামস্টেড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ, সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে। সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস। দেখা যায় ২০০০ সালে প্রায় ২.৫ লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স নামে একটি অফশোর কোম্পানি। ২০১৬ সালে পানামা পেপারসে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই ভাই। বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা। এ দুজনের নামে আরও একটি অফশোর কোম্পানির হদিস মেলে, যার নাম হারবার্টন SA। এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে পেডরক ভেঞ্চার্স, এরপর বন্ধ হয়ে যায় সেটি। ৫ বছর পর রাতারাতি হারবার্টন SA কোম্পানিটিও বন্ধ হয়ে যায়। কাকতালীয়ভাবে এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয় মঈন গনি নামের হাসিনার অনুগত এক আইনজীবীর কাছে। আর এই মঈন গনির কাছ থেকেই ৪ বছর পর ফ্ল্যাটটি পান শেখ রেহানার মেয়ে আজমিনা, তার কাছ থেকে টিউলিপ। এভাবে কয়েক হাত ঘুরে বেনামি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তেন শেখ পরিবার, দাবি টাইমসের। ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা। ২০১৬ সালে ১.২ মিলিয়ন ডলারে সেই ফ্ল্যাটটি কেনেন সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান। এছাড়াও মেফেয়ার অঞ্চলে ২৭ মিলিয়ন ডলার ও গ্রসভেনার অঞ্চলে